শুভ সকাল। দেখেন, সকাল সকাল আপনাদের সাথে আমি কি নিয়ে চলে এসেছি। ঈদের তোড়জোড় তো সবার বেশ খুব ভালোভাবে হচ্ছে আশা করছি। এদিকে আমিও একটু একটু করে আয়োজন করছি। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে আদা রসুন কুটে বেছে ব্লেন্ডার করে রেডি করা। তো এই তো আমার এখানে এই যে কতগুলো আদা দেখতে পাচ্ছেন, প্রায় ১ কেজি সোয়া কেজির মতো হবে। আমি যে কেটে বেছে টুকরো করে নিয়েছি। আজকে ব্লেন্ডার করব। তো এগুলো সবই আপনাদের ভাইয়ার বাগানে লাগানো। ভাইয়া নিজে হাতে লাগিয়েছে। তো সারা বছর আমরা আদা কিনি না। ওর লাগানো আদা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। নিজেদের চাহিদাটা পূর্ণ হয় আরকি আলহামদুলিল্লাহ। তো এই যে বাটা মসলার জন্য যতটুকু আদা প্রয়োজন হয় সেটা আমাদের এই বাগান থেকেই হয়ে যায়। আর হচ্ছে যে এখানে দেখেন ১ কেজির মতো রসুন আমি ছুলে নিয়েছি। আপনাদের কার আমার মতো রসুন ছিলতে বিরক্ত লাগে বলেন তো? আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। এই যে যখন আমি এই রসুন ছিলতে বসি মানে বিশ্বাস করবেন না, মনে হয় যে এটা একটা দোজখের পার্ট। মানে অনেক অত্যাচারী একটা কাজ মনে হয়। তো যাই হোক, শুভ সকাল। একবার বলেছি, তারপরেও দূরে কাছে কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একবার আমার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে এদিকে আমি এখন হচ্ছে ভাজা মসলা রেডি করব। এর জন্য হচ্ছে আমি জিরা ভাজতে শুরু করে দিয়েছি। আসলে বাটা মসলায় যে স্বাদটা হয় রান্নার, সেটা তো আসলে গুঁড়ো মসলা দিয়ে হয় না। এটা আমরা বরাবরই স্বীকার করতে বাধ্য। কিন্তু কি করার আছে, আমাদের এই যে শহরে নগরীতে আমরা ছোটবেলা থেকে এভাবে মানে শিখে এসে বড় হয়েছি। এখন আর আমাদের ওই যে বাটাবাটি করতে গেলে যে কষ্টটা ফিল হয়, ওটার দিকে আমরা যেতেই চাই না। যার কারণে অনেক রেডিমেড গুঁড়া মসলা কিনে এনে খাই বাজার থেকে। আসলে সেটা অনেক ক্ষতিকর আমাদের শরীরের জন্য। মানে আমরা না জেনে বুঝে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। এই যে বাজারে এসব গুঁড়া মসলা কিনে এনে যদি রান্নায় ব্যবহার করা হয়। তো এইজন্য আমি বরাবরই চেষ্টা করি যে যেকোনো মসলা বাসায় তৈরি করে নেয়ার। যেমন হচ্ছে শুকনা মরিচটা বাজার থেকে কিনে নিয়ে এসে শুকিয়ে ওই তো গুঁড়া করে ফেলা হয়। আবার হচ্ছে হলুদটা আস্ত কিনে ধুয়ে শুকিয়ে দেয়া হয়। তারপর আবার ওটা তো একটু বেশি শক্ত টাইপের জিনিস। এজন্য ওটা আসলে ঘরে গুঁড়ো করি না। ওটা হচ্ছে বাজারের যে গুঁড়ো করার মেশিন থাকে ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আসে দাঁড়িয়ে থেকে। আর এই যে জিরা, ধনিয়া আর বাকি যত মসলা বাসায় তৈরি করি আমি ব্লেন্ডারেই। জিরা, ধনিয়া আমি ভেজে ঠান্ডা হতে দিয়েছি। মানে একটু ঠান্ডা না হলে ওটা আরকি ব্লেন্ডারে গুঁড়া করা ঠিক না আরকি, ওটা মানে রেস্ট্রিকশন দেয়া আছে। আর এদিকে যে আমি আর আমার মেয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। মাশাআল্লাহ বুটের ডাল আর পরোটা। সাথে শসা নিয়েছি একটু আর ডিম সিদ্ধ। মাশাআল্লাহ অনেক খেতে ভালো হয়েছিল। পরোটাটাও অনেক ক্রিসপি হয়েছিল। তো আমরা মা-মেয়ে অনেক এনজয় করে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিয়েছি। ব্রেকফাস্ট শেষ করে এই তো আমি আবার চলে যাব ওসব গুঁড়ো করতে। একটু ধাপে, ধাপে গুঁড়ো করতে হয় তো একটু সময় সাপেক্ষ। তো এই তো জিরা আর আমি এখন ১ম এ জিরাটা গুঁড়ো করে নেব। তো দেখলাম যে এখানে একটু বেশি মনে হচ্ছে। তো পরে একটু নামিয়ে রেখে আমি অর্ধেকটার মতো নিয়ে আগে ব্লেন্ডার করে নিব। তো হয়তো ১ম ব্যাচ হয়ে গিয়েছে। আর আমি যেটা বলছিলাম, তো বাজারে গুঁড়ো মসলার মধ্যে অনেক রকমের ময়লা থাকে। আপনারা যারা জেনে থাকবেন যে যখন বাজার থেকে ধনিয়া কিনে নিয়ে আসা হয় ওখানের মধ্যে যা মেটেরিয়াল থাকে আসলে আপনার গৃহিণীরা সবাই জানবেন যে অনেক রকমের ডাস্ট থাকে। যেমন কোনো সময় গোবরেরও টুকরো পাওয়া যায়, তারপর পাথর থাকে, মাটির দলা, অনেক অন্য কোনো অজানা উদ্ভিদের বীজ থাকে। তো সেগুলো বাসায় ধুয়ে বেছে যদি পরিষ্কার করে না গুঁড়া করা হয়, একবার বুঝতে পারছেন যে বাজারে তাহলে আমরা যেটা কিনে এনে খাই, তো সেটা কতটা মানে জার্ম থাকে ওটার মধ্যে। দেখা যায় না অনেক বাড়িতে অনেক ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে। তারা বিনা কারণেই অসুস্থতায় ভুগতে থাকে ২ দিন পর, পর পেটের সমস্যা বা যেকোনো ডাইজেশনের সমস্যা হোক, শারীরিক
শারীরিক অসুস্থতা। তো এইগুলো বুঝাই যায় যে এগুলো বিনা বুঝতে পারি না আমরা যে কেন হচ্ছে, কেন অসুস্থ হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমাদের রান্নায় যে আমরা মসলাটা ব্যবহার করছি, দেখা যাবে যে ওখানে যেই জিনিসগুলো আমাদের অজানা মিশ্রিত থাকে সেগুলোর কারণেই অনেক সময় পেটে নানা রকম সমস্যা হতে পারে। তো তো আমরা তো মনে করেন যে মনে করি বাচ্চা না জানি কি হয়েছে, ঝাড়-ফুঁক, কবিরাজি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সেরেকি কাজ, যেমন হচ্ছে তাবিজ পরিয়ে রাখা, কালো সুতো পরিয়ে রাখা, নজর লেগেছে অ্যান্ড অল দ্য থিংস আমরা যেগুলো বলি বাচ্চাদের জন্য, আসলে এগুলো মোটেও ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে সকল রকম সেরেকি কাজ-কারবার থেকে মুক্ত রাখুক এই কামনা করছি। আর হচ্ছে নিজেদের প্রত্যেকটা বাড়ির যে আমাদের খাওয়া, চলা, বসার স্থানগুলো, এগুলো যদি আমরা ওইসব জিনিসে যদি একটু সজাগ দৃষ্টি রাখি তো মনে হয় যে আমাদের অনেকটা উপকার হবে। তো আপনাদের সাথে গল্প করতে, করতে ওই ২ রকমের ভাজা মসলা আমার রেডি হয়ে গিয়েছে। ওগুলো একটু কোল ডাউন করে আমাকে বক্সে তুলতে হবে। আর এদিকে যে আমি আদা, রসুন পেস্ট করে নিয়েছি। এখানে শুধু আছে আদা পেস্ট, এখানে আছে শুধু রসুন পেস্ট, আর ওই বক্সে আমি আদা রসুন একসাথে করেছি। তাহলে আমার হয় কি যে যেটাতে আমি আদা রসুন দুটাতেই ইউজ করব তখন শুধু ওই বক্সটা বের করব। আমার তাহলে ২ টা বক্স বের করতে হচ্ছে না। যেটাতে রসুন ইউজ করব সেটাতে শুধু তখন রসুনের বক্সটা ইউজ করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা একটু রিক্সা দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। মাশাআল্লাহ নিজেদের বোরিং লাইফটাকে একটু মডিফাই করার জন্য আরকি। মাঝে, মাঝে এরকম রিক্সা দিয়ে ঘুরতে বেরিয়ে যাই আমি আর আমার মেয়ে। মাশাআল্লাহ। তো এই দেখেন কি সুন্দর বৃষ্টির পরে এই তো জারুল গাছে প্রচণ্ড ফুল ফুটেছে। পার্পল কালারের ফুল দিয়ে ভরে গেছে পুরো। আসলে ক্যামেরায় ওইভাবে দেখানো যাচ্ছে না। বাট আমি স্বচক্ষে অনেক এনজয় করছি মাশাআল্লাহ। তো আপনারা যারা আমাকে শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।